মহানবী, বিশ্বনবী, এই নবী, সেই নবী, বাংলা, আমি এগুলোকে হারাম বলছি না, কিন্তু এগুলো নবীর শায়ানের শান নয়। শায়ানের শান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি প্রায় সময় হয় আল্লাহর নবী বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আমার নবী বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এইটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার ক্ষেত্রে কখনো এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যে শব্দের মধ্যে বেয়াদবির সাহেবা রয়েছে। নইলে আপনার ইমান বরবাদ হয়ে যাবে। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেও পারবেন না। আমাদের মধ্যে কোনো ভাই ওভার স্মার্টনেসের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন শব্দ দিয়ে আখ্যায়িত করেন যেরকম শব্দের ব্যবহারকে আল্লাহ নিজে নিষেধ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা, হে ঈমানদাররা আমার নবীকে রাঈনা বলে ডাকবে না, উনজুরনা বলে ডাকবে। রাঈনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু তাকান। আল্লাহ বলেছেন এটা বলবে না, বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। এইটাও সেম অর্থ, উনজুরনা মানেও আমাদের দিকে তাকান। তো রাঈনা দ্বারা ইহুদিরা রাঈনা না বলে বলতো রাঈনা, আইনের পরে ইয়া দিয়ে, অর্থ হয় যে তো আমাদের রাখাল। সাহাবীরা বলতেন আমাদের দিকে তাকান, তারা উদ্দেশ্য করতো আমাদের রাখাল। এই যে মনের মধ্যে এই বেয়াদবের একটা বেয়াদবি পোষণ করতো, আল্লাহ সেটার দরজাও বন্ধ করে দিয়েছেন। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, রাসূলের ডাকাডাকি আর অন্যের ডাকাডাকিকে তোমরা এক বরাবর মনে করবে না। এই জন্য ফুলতলি সাহেবের এই বিষয়টা আমার কাছে এটা একটা মাপকাঠি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নেতা বলবো না। কিন্তু নেতা শব্দটা তো ভালো শব্দ, খারাপ তো না। নেতা মানে তো কোনো খারাপ মানুষ না, ভালো মানুষ। কিন্তু নেতা কেন বলি না? নেতা বললে লেভেলটা আপনি নিচে নামিয়ে নিলেন, বুঝতে পেরেছেন? যিনি মাস্টার ডিগ্রি পাস করেছেন আপনি তারা বললেন এই ব্যক্তি 8 পাস। 8 পাস সত্য তো, 8 না পাস করলে মাস্টার ডিগ্রি গেলেন কেমনে? কিন্তু সমস্যা হচ্ছে আপনি তাকে নিচে নামিয়ে নিয়ে আসলেন। যিনি রাসূলুল্লাহ, তিনি আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাকে নিচে নামাতে পারেন না। দুনিয়াবি উদাহরণ দিচ্ছি, যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, তাকে গ্রামের ম্যাজিস্ট্রেট আপনি বানাইতে পারবেন? ওই নিচে নামা সম্ভব? পারবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই মাপকাঠি যে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বোচ্চ মর্যাদা তাকে দান করেছেন। এরকম মর্যাদা আল্লাহ অন্য কোনো উম্মতকে নয়, অন্য কোনো নবীকে পর্যন্ত দান করেন নাই। বা'দা আজ খুদা বুজুর্গতুহি কিসসা মুখতাসার। এজন্য কবি বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরে যা কিছু বুজুর্গি আছে সব বুজুর্গি আপনার ইয়া রাসূলুল্লাহ। এতটুকুই আমাদের কথা শেষ। এই জন্য আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ভাই আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক উপরে। মদিনা শরীফকে পরিচয় করানোর ক্ষেত্রে, পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আগে নাম ইয়াসরিব ছিল। এখন যদি কোনো ব্যক্তি ইয়াসরিব, মদিনাকে ইয়াসরিব বলে ডাকে, মুনাফিক হয়ে যাবে। ইয়াসরিব শব্দটার অর্থ ভালো নয়। হ্যাঁ, আমি পরিচয় করাতে পারবো যে ঠিক আছে মদিনার এক সময় নাম ইয়াসরিব ছিল, এতটুকু। কিন্তু আজকের দিনে মদিনার নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, অথবা মদিনাতুর রাসূল, রাসূলের শহর অথবা নূরের শহর। এই জন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। আল্লাহ কবুল করুন।